শুভ সকাল বন্ধুগণ, তোমরা কেমন আছো? তো এখন আমি আছি ইন্দোনেশিয়ার ক্যাপিটাল সিটি জাকার্তা। আর জাকার্তার একটা খুব সৌন্দর্য জায়গা, যেটা কালকে আমরা দেখিয়েছিলাম ভিডিওতে, তোমরা দেখেছো আগের ভিডিওতে। আঞ্চল বলে জায়গা একটা আছে, সেটা একটা বিচ একদম শেষে, জাকার্তা সিটির একদম শেষে, একদম বিচ পজিশানে। তো আমি ওই স্টেশনেই আছি। কালকে রাত্রে আমি রয়ে গিয়েছিলাম, আমার এখানে একটা বন্ধু আছে তার বাড়িতে। আর মোবাইলের তো ব্যাটারি পুরো শেষ হয়ে গিয়েছিলো, জাস্ট এখন চার্জ দিলাম, দিয়ে জাস্ট আমি ব্লগিং শুরু করলাম। তো ওইখানে ছিলাম। তো এখন আমি উঠে ফার্স্ট ট্রেনেই আমি যাচ্ছি। এখন বাজে 5:30। তো আমার যে হোটেলটা বুকিং আছে, ওই বুকিংটা মোটামুটি তোমার বেলা 2টোতে, দুপুর 2টোতে চেকিং আছে। জানি না এত তাড়াতাড়িও চেকিং করতে দেবে কি দেবে না। না দিলে কোনো সমস্যা নেই। আমি কি করব, ব্যাগটা রেখে কিছু ধোলাই করতে হবে, মানে জামা কাপড় কাচার ব্যাপার আছে, তো লন্ড্রিতে দিয়ে দেবো আমি। তো ওইখানে পাশাপাশি কোথাও যদি লন্ড্রি থাকে, ওইটাকে চেক করে ওটা দিয়ে আসবো। বাদ বাকি টাইমটা একটু ঘুরে টুরে নেবো, খাওয়া দাওয়া করে নেবো। দুপুর 2:30টার সময় এসেই আমি আবার না যদি দেয়, অ্যালাউন্স হচ্ছে ট্রেন আসবে, দেখতে পারো ট্রেনের অ্যালাউন্স হয়ে গিয়েছে 6:30-এ। তো জাস্ট আর 10-15 মিনিটের মধ্যে ট্রেন ঢুকে যাবে, ফার্স্ট ট্রেন। মেয়েকে 3-4টে চেঞ্জ করতে হবে ট্রেন, 3টে মোটামুটি ট্রেন চেঞ্জ করতে হবে। এখানে তো লং রুটের ট্রেন নাই, এরা সব ক্রসিং রুট আছে। আর আমি যেখানে হোটেল নিয়েছি ওখানেও একদম সামনে পর্যন্ত ট্রেন নেই, যে কিছুটা হাঁটতে হবে। চলো আগাই, কি হয় আজকে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আর ব্লগ দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকন আপনি একটু দাবিয়ে নেবেন, কারণ হচ্ছে নোটিফিকেশান আসলে, নতুন ভিডিও যখন দেব তখন নোটিফিকেশান আসবে, তবেই আপনি দেখতে পাবেন আগে। তো চলুন এখন এখানে রাখছি, আগে এসছি। ইন্দোনেশিয়া জাকার্তাতে এদের ইনফ্রাস্ট্রাকচার ভালো করেছে। এরা অ্যাকচুয়ালি কী করেছে, চায়নাকে কপি করেছে। চায়নার যে সিস্টেমটা আছে, মেট্রোর সাথে ট্রেনের কানেক্টেড, তার সাথে বাসের সাথে কানেক্টেড, সেম মেইন এটা। এবং কোনো সিটি, যে কোনো জায়গায় তুমি যেতে পারলে ট্রেন বাস পেয়ে যাবে। 4বার আমি কানেক্ট করেছি, চেঞ্জ করেছিলাম। এটা আমার হচ্ছে 5 নাম্বার। আমি বসে আছি, স্টেশনে যাবো, স্টেশনে নেমে আমি আবার বাস ধরে নেক্সট ডেস্টিনেশনে আসবো, তারপরে পায়ে হেঁটে বেরিয়ে যাবো। মোটামুটি ক্রিটিক্যাল আছে, তোমাকে একটু বুঝে শুনে যেতে হবে। প্রথম আসলে মোটামুটি আগে লাইন বুঝতে হবে, কোন লাইনে যাবে, কোথায় ইন্টারচেঞ্জ করতে হবে, নাহলে তো অসুবিধা হবে। আর যারা রেগুলার যায় তাদের জানাশোনা হয়ে গেছে, নির্দিষ্ট স্টেশনের মধ্যেই তারা যাতায়াত করে। তো চলো ধীরে ধীরে हम নেক্সট স্টেশনে পৌঁছাই, তারপর কথা বলছি। তাই লাস্ট স্টেশনে তো পৌঁছে গিয়েছি, এরপরে দেখছি বাস নিতে হবে। চলো ধীরে ধীরে আমি নিচে যাচ্ছি। নিচে থেকে 11M বলে বাস আছে, ওই বাসটা ধরে যেতে হবে। তো চলো আস্তে আস্তে নিচে, আইসের নিচে বাস আছে, যে বাস স্টেশন নিচে, এইখানে বাস আসবে। এইখানে বাস স্টপ লেখা আছে, তো ওইখান থেকে বাস নিয়ে তারপর যেতে হবে। আমি লন্ড্রিতে গিয়েছিলাম, লন্ড্রিতে গিয়ে সমস্ত জামা কাপড় যা ছিল মোটামুটি 1 সপ্তাহ সব দিয়ে এসেছি। আর আমি এই স্লিভলেস একটা টি শার্ট ছিল সেটা পরে, আর এই হাফ প্যান্ট পরে মোটামুটি বেরিয়ে পড়েছি।
তো অ্যাকচুয়ালি আমি দুটো ফুল প্যান্ট নিয়েছিলাম, দুটো ইউজ করে নিয়েছি। তো ওই দুটো প্যান্ট এখন দিয়ে দিয়েছি। ওরা পরশু দিন দেবে, মানে 29 তারিখে, যেদিন আমি মালয়েশিয়া যাব। তো আমাকে একদম আর্লি মর্নিং এসে রিসিভ করে নিতে হবে। ভাই ফাটিয়ে রোদ পড়েছে, বাপরে বাপ, 34 ডিগ্রি সেলসিয়াসের উপর। আমি হোটেলে এখন যাচ্ছি, রাস্তায় আর একটুখানি বাকি, 5 মিনিটের রাস্তা। পুরো ঘামে ঝরিয়ে দিয়েছে। আর এখানে কিছু মেলা বসেছে দেখতে পাচ্ছ রাস্তার উপরে, জামা প্যান্ট শার্ট সব কিছু মিলে একটা মেলা বসেছে। তো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, কিন্তু এত গরম, বাপরে বাপ। এখানে মানুষজন থাকে কি করে সেটাই তো ভাবছি আমি। পুরো এই কলকাতার যেরকম সামার সিজন হয় না ওয়েস্ট বেঙ্গলে, সেই রকম পুরো সিজনের মতন 34 ডিগ্রি 36 ডিগ্রি এরকম দেখাচ্ছে পুরো একদম। তো চলো, আমি এসে গিয়েছি, গিয়েই কথা বলছি একদম হোটেলের ভেতরে গিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আপনারা দেখেছেন আমি সকালবেলা থেকে কিভাবে একটা হোটেলের পেছনে অ্যাড্রেস খুঁজতে 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 মাথা পুরো পাগল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ওই হোটেলটার অ্যাড্রেসই পেলাম না। যখন অ্যাড্রেস পেলাম, ওইখানে ওইটা একটা বাসস্থান, মানে নর্মাল রেসিডেন্সিয়াল লোক থাকে। তো শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ওই অ্যাড্রেস পাইনি। ওই অ্যাড্রেসে যেটা ছিল সেটা হচ্ছে একজন বাড়ি ছিল। আমি এখানে মেসেজ করেছিলাম, তো ওনারা বলছে হ্যাঁ আমরা পেয়ে গেছি বা মেসেজ সাজেস্ট করেছি। কোনো রকম আমি গুরুত্ব দিইনি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা যদি পেড হতো তাহলে আরও বড় প্রবলেম হয়ে যেত। অ্যাকচুয়ালি পেড বাই প্রপার্টি ছিল, তো পেড বাই প্রপার্টি হ্যান্ড ওভার, তার জন্যে আই থিঙ্ক আমার তো মনে হচ্ছে কিছু হবে না। আর হচ্ছে পরে যদি ওরা চার্জ করে তো ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, তখন 1,44,000 টাকা আইডিয়ার। তো আমি এখন অনেক দূর, মোটামুটি প্রায় 4-5 কিলোমিটার দূরে হোমস্টে বলে খুঁজে একটা এসেছিলাম এক জায়গায়। তো সেইখান থেকে এই এলাকাতে মোটামুটি সমস্ত হোমস্টে ইউজ করে, কিন্তু কোথাও ব্ল্যাক আন্ডার এও নেই, তোমার হচ্ছে কোনো লেখাও নেই, কিন্তু তার নিজস্ব মানে সব বাড়িতে বাড়িতে ম্যাক্সিমাম হোমস্টের ব্যবস্থা আছে এই এলাকাটাতে। তো খুব ভালো একটা পজ এলাকা, খুব বড় এলাকা। তো আমি ওই অ্যাড্রেস দেখে প্রায় 4 কিলোমিটার হেঁটে আমি এসেছিলাম ওই হোমস্টেতে। তারপর তো ওখানে তো এক একটা হোমস্টের প্রাইসই অনেক, 2 লাখ, 2,70,000, 1 লাখ, মোটামুটি পার ডে ধরলাম ইন্ডিয়ান রুপিতে 1,500-2,000 টাকা করে। কোথাও পাইনি, অনেক চেষ্টা করেছি, করে ঘুরে শেষ পর্যন্ত আমি প্রায় অনেক মানুষকে জিজ্ঞাসা করতে থাকলাম যে এখানে হোমস্টে পাওয়া যাবে। তো অনেকে আমাকে হেল্প করেছে আজকে, মানে বিশ্বাস করবে না, একজন মুসলিম দাদা, যেখানে আমি ওই অ্যাড্রেসে খুঁজতে গিয়েছিলাম, সেই অ্যাড্রেসের দাদা আমাকে বাইকে করে, তার নিজস্ব স্কুটিতে করে 3-4খানা হোটেলে আমাকে নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়ে সেখানে আমাকে সমস্ত হোটেলের রেট টেট দেখিয়েছিল, প্রত্যেকটাতে মোটামুটি 2 লাখ, 2.5 লাখ, 1,50,000 এরকম। মোটামুটি 1,000 টাকার নিচে হোটেল পাওয়া যাচ্ছিল না। লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত ওই হোমস্টেতে এসে খুঁজে মানে সারাদিনের মানে এনার্জিটাই পুরো লস্ট হয়ে গেছে। বিকজ আগের 2 দিন খুব একটা ভালো করে ঘুমও হয় না, প্রচন্ড ঘুম লাগছে। তো শেষমেশ আমি পেয়ে গিয়েছি এটা মোটামুটি পার ডে 1 লাখ করে। 1 লাখ করে মোটামুটি ইন্ডিয়ান রুপিসে ধরে রাখো 550 টাকা করে। ঠিক আছে, রুমও ঠিক আছে, বড় রুম আর বাথরুম পায়খানা শেয়ারিং এ। তো আমি এরকম একটা চেয়েছিলাম, যদি ওইদিকে পেয়ে যেতাম ভালো হতো। বাট আমার জামা প্যান্ট লন্ড্রিতে দেওয়া আছে ওই এলাকাতে। প্রথমে যখন গিয়েছিলাম আমি জানি ওখানে তো আমার তোমার করা আছে ওপেন, মানে আমার বুকিং করা আছে হোটেল। তো আমি লন্ড্রিতে দিয়ে আমি হোটেলে পৌঁছে যাই। আর লন্ড্রি দিয়ে দিয়েছি, এখন মোটামুটি 5-6 কিলোমিটার দূরে চলে আসছে। আমাকে সার্চ করে দেখতে হবে কোন এলাকাতে আছে। আমাকে আই থিঙ্ক নেক্সট দিন মর্নিং যাওয়ার সময় নিয়ে নিতে হবে, নাইলে তো একদম ফেঁসে যাবো। কারণ ওই দিন আমার এয়ারপোর্টটা আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। মোটামুটি 12টায় আমার আছে, তার আগে মোটামুটি 9টা, মানে ইটস ডিফিকাল্ট আই থিঙ্ক। জানি না কি হবে কালকে। তো আমি ঠিক আছে, চলো আমি এখন আপাতত এই এলাকাতে আছি। আমি একটু পরে যখন ডিনার করতে বেরোবো তখন অবশ্যই একটু এলাকাটাকে ঘুরিয়ে দেখবো। আজকে আর কোথাও বেরোবো না, প্রচণ্ড
মানে শরীর উইক আছে, এত দৌড়দৌড়ি করেছি। তো এগুলো আজকে দেখাবো। আপাতত আমি একটু কাজে বসেছি, কাজগুলো করে টোরে নিয়ে তারপর আবার সন্ধ্যেবেলা বেরোবো। একটা জিনিস এখানে খুব সুন্দর যে ইন্দোনেশিয়াতে প্রচণ্ড পরিমাণে নন ভেজিটেরিয়ান স্ট্রিট ফুড বিক্রি হয়। তুমি হার গলিতে চলে যাও, যে কোনো গলিতে, ইন্দোনেশিয়ান যে কোনো স্টেটে যে কোনো গলিতে রাস্তার উপর দাঁড় করিয়ে হয় চিকেন, নাহলে পকোড়া, নাহলে স্ট্রিট ফুড যে কোনো পেয়ে যাবে। আর এইখানটা দেখো দুই রাস্তার ধারে পুরোকে পুরো শুধু স্ট্রিট ফুডই বিক্রি করছে। আমি এই স্ট্রিট ফুডই খাবো, কারণ স্ট্রিট ফুড খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, তো এখানে অতটা স্পাইসি খায় না কেউ, কিন্তু এখানে নর্মাল সব ম্যাক্সিমাম সব এখানে ভাজা খায়, ম্যাক্সিমাম সব ফ্রাই জিনিস খায় এখানে, মানে ভাজা, মশলা কেউ খায় না। চলো আমি আগে যাই, আর এখান থেকে একটা জলের বোতল নিতে হবে। আর এটা কি একটা সেন্টার টেন্টার কিছু একটা হবে, বড় বিল্ডিং এটা। তো আজকে দেখবো না, কাল দেখবো কি আছে। ও এখানে অনেক খাবার আছে, চলো এই দোকানেই খেয়ে নিই আগে। যাও খাবো, রাইস আছে, চিকেন, বাবা অনেক পাতা টাতা অনেক জিনিস আছে এখানে। দেখো না ভরে ভরে সব মাছ, সি ফুড খাই প্রচণ্ড, মানে মাছ খাই প্রচুর। চলো অনেক কিছুই আছে এখানে, এখান থেকে খেয়ে নিই, বেশি দূর যাবো না ওখানে। শুভ সকাল বন্ধুগণ, তোমরা কেমন আছো? তো আমি এখন ইন্দোনেশিয়ান জাকার্তা ক্যাপিটাল সিটি আছি। তো এইখানে আজকে আমার সেকেন্ড দিন। কালকে আমার এখান থেকে ফ্লাইট আছে জাকার্তা টু মালয়েশিয়া কুয়ালালামপুর। তো আজকে আমি এখানে সকাল উঠেছি, ওঠার পরে মোটামুটি কিছু কম্পিউটারের কাজ ছিল, কাজ টাজ করে নেওয়ার পর, এডিট করে নেওয়ার পরে এবার একটু খাওয়া দাওয়া করে বেরোবো আমি এদিকে, রাস্তায় বেরোবো। আর কিছু এখানে ভালো মল আছে আর কিছু মনুমেন্টও আছে, ওইগুলো নিয়ে আমি যাবো আর তোমাদেরকে দেখাবো। সঙ্গে থেকো, ভালো লাগবে। চলো এখন খেতে বেরোবো। দেখুন আজকে খাবারটা একটু ভালো হয়েছে। আজকে মাশরুম নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে ভেজিটেবল যেটা বানাই, গাজর আর তোমার হচ্ছে এটা আছে তোমার বিনস, আর তার সাথে চিকেন নিয়েছি। তবে আজকে খাবারটা একটু ভালো, যেটা কালকে রাত্রে একটু উল্টাপাল্টা জিনিস নিয়ে নিয়েছিলাম, একদম মুখেই লাগেনি খেতে। চলো খেয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলছি। এটার দাম মোটামুটি পড়ে গেছে 118 টাকা ইন্ডিয়ান রুপিতে, আর ইন্দোনেশিয়ান রুপিতে 20,000 টাকা। দেখুন জাকার্তা সিটিটা খুব সুন্দর, আর অ্যাকচুয়ালি এখানে সমস্ত জিনিস মেনটেন করে সাজাই, তো তার জন্য জিনিসটা সুন্দর। মানে তো এইখানেও দেখবে তোমরা যে যেরকম কলকাতা বলো, বিভিন্ন মুম্বাই, দিল্লি, যেখানে যে সমস্ত বস্তি এলাকা থাকে না, সেরকম সেম এখানেও আছে। এই নয় যে একদম খুব হাই ফাই। জাকার্তার মেন যে বড় সড়ো এলাকা, ওর তোমার হচ্ছে বড় সড়ো যে এগুলো আছে না, বিল্ডিংগুলো, ওই এলাকাটাই তুমি শুধু ভালো পাবে। বাদ বাকি জাকার্তাতে টোটালি যে ঘনবসতি আছে, টোটালটা হচ্ছে একদম রেসিডেন্সিয়াল এলাকা। আর এখানে মিক্স ম্যাচ সব ধরনেরই তুমি পাবে, লোকজন পাবে। তো চলো ধীরে ধীরে আমি এখন মোনাস একটা মনুমেন্ট আছে ওই দিকে যাব, তারপর ওখান থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো আজকে দেখতে থাকো প্রথম ভিডিও। গুগল ম্যাপ দেখালে কোথা থেকে দেখাই, দেখো বাজারের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ। একদম ছোট জায়গা, বাজারের মধ্যে যেটা মেন স্ট্রিট আছে, সেই স্ট্রিটের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ। এটা ছোট্ট মার্কেট হবে, এখানে জামা কাপড়, জুয়েলারি সব বিক্রি হয়। আর এখানে শাকসবজিও দেখতে পাচ্ছ, কত ধরনের আদা দেখো। In 50 meters, turn right. এই হচ্ছে গুগল ম্যাপের বৈশিষ্ট্য, যে যেখানে ফাঁকা পাবে সেখানেই তোমাকে নিয়ে চলে যাবে।
আমাকে যেতে হতো এই নদীটা, ছোট্ট একটা নদী ক্রস করে, কিন্তু আমি ভিডিও বানানোর চক্করে ম্যাপ দেখে একটা ভুলে It's গিয়েছি। about 61 ফিরছি meters to আবার the next turn. ব্যাকে এসে আমাকে এই নদীটা, ছোট্ট একটা নদী, নদী বা খাল বলতে পারো এটাকে, আর ওই পারে দেখো বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। আমি আপাতত যেখানে আছি এটাকে ইস্ট জাভা বলে। আর এই দেখো এগুলো বড় বড় বিজনেস সেন্টার হয়, বড় বড় তোমার হচ্ছে শপিং মল হয়, আর কিছু কিছু রেসিডেন্সিয়াল এলাকাও আছে। সামনে এটা ট্রেন স্টেশন আছে। তো চলো, আমি একটা যে জায়গাটা যাবো, জায়গাটার নাম হচ্ছে মনাস। আমি তো সামনে থেকে তো দেখতে পাচ্ছি না, এখন মোটামুটি 1 কিলোমিটার দেখাচ্ছে এখানে।